গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি, যে কেউ দেখলে ওনাকে সাধারণ কেউ বলে মনে করবেন, কিন্তু তিনি যে ধর্ষণ করতে পারেন সেটা কেউ বিশ্বাস করবে? শুধু তাই নয়, মেয়েকে ধর্ষণ চেষ্টায় মা দেখে ফেলায় তাকে মেরে ফেলেছেন তিনি। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে কুমিল্লা নগরীর কালিয়াচুরি এলাকায়। গত 8 সেপ্টেম্বর একটি ভাড়া বাসায় ঢুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা করেন কবিরাজ মোহাম্মদ মোবারক হোসেন। মা তাহমিনা বেগম ফাতেমা সেটি দেখে ফেলায় বালিশ চাপা দিয়ে মেরে ফেলেন সেই কবিরাজ। এরপর মেয়ে সুমাইয়াকেও শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। মা এবং মেয়ে দুজনে আলাদা আলাদা রুমে ছিল এবং এই মোবারক, অভিযুক্ত মোবারক, সে এই ভিকটিম ফাতেমা বেগম, তার মেয়ে সুমাইয়া, তাকে ধর্ষণের চেষ্টা করে এবং এটা তার মা যখন দেখে ফেলে তখন ওই রুমে সুমাইয়াকে রেখে পাশের রুমে মাকে ধাক্কা দিয়ে নিয়ে বেডে ফেলিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে এবং পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে পাশের রুমে এসেও সুমাইয়াকেও গলা টিপে হত্যা করে। গত সোমবার সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাওয়ার সময় কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে সেই কবিরাজ মোবারককে গ্রেপ্তার করা হয়। মোবারক কুমিল্লা দেবিদ্বার উপজেলার কাবিলাপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ঘটনাস্থলের পাশের একটি মাদ্রাসায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ জানান, গ্রেপ্তার কবিরাজ মোবারক হোসেনের সাথে নিহত তাহমিনা বেগম ও তার মেয়ে সুমাইয়া আফরিনের চিকিৎসাজনিত কারণে দীর্ঘদিনের একটি সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার ঘটনার দিন 12টা থেকে বিকেলের মধ্যে মোবারক হোসেন ওই বাসায় প্রবেশ করে। পরে চিকিৎসার নামে সুমাইয়া আফরিনকে ধর্ষণের চেষ্টা করেন। ব্যর্থ হয়ে মা ও মেয়ে দুজনকেই হত্যা করেন সেই কবিরাজ। মা যখন দেখে ফেলে তখন কিন্তু সে, যেহেতু দুজনে আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল, পানি পড়া, ফুক, যেটা আপনার বলেন, আলাদা আলাদা রুমে চিকিৎসা নিচ্ছিল। মা যখন দেখে ফেলে তখন সে মেয়েকে রেখে সে পাশের রুমে এসে মাকে বালিশ চাপাতে হত্যা করে, এতটুকু আমরা জেনেছি। এবং তার মার মৃত্যু যখন নিশ্চিত হয় তখন মেয়েকেও সে হত্যা করেছে। প্রাথমিকভাবে আমাদের কাছে আমরা এতটুকুই, যেহেতু ফরেন্সিক রিপোর্ট আসবে, মামলার ডিএনএ টেস্ট এবং সোয়াব টেস্টের সব রকম ব্যবস্থা এখানে করা হয়েছে। এখানে আমরা রিপোর্ট পেলে, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমরা প্রকৃত এগুলো আমরা জানতে পারবো। এই ঘটনায় নিহত তাহমিনার বড় ছেলে বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে কোতোয়ালি মডেল থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ওই ঘর থেকে নিয়ে আসা মোবাইল, ল্যাপটপ, চার্জার উদ্ধার করে। বর্তমানে তিনি জেলে রয়েছেন। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।